এবার যে খবর আমরা নজরে রাখবো, 7ই ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হতে চলেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তার আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এখন রীতিমতো হইচই সাজো সাজো রব চলছে। ধর্ম এবং সংস্কৃতির এক অভূতপূর্ব মিলন, সেটা দেখার জন্য রাজ্যবাসী গোটা দেশ মুখিয়ে রয়েছে। চলুন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ঠিক কীভাবে সেজে উঠেছে একবার দেখে নেওয়া যায়। বাঁশের ব্যারিকেডে ঘেরা বিশাল মাঠ, চারদিকে প্রস্তুতির ধুম। কারণ 7 ডিসেম্বর ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন। যে ব্রিগেড অতীতে বহু রাজনৈতিক কর্মকাণ্ডের সাক্ষী, সেই একই ময়দান হয়ে উঠবে আধ্যাত্মিক জাগরণের কেন্দ্র। তার আগে প্রস্তুতির কাজ চলছে জোর কদমে, চলছে পুজো পাঠের আয়োজন। ব্যারিকেড দিয়ে ঘেরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। গীতা পাঠের আয়োজনের মূল মঞ্চ, পাশাপাশি আরো দুটো মঞ্চ। যে জায়গায় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেটাই হচ্ছে মূল মঞ্চ। থাকবেন ভিভিআইপিরা, আসছেন বাবা রামদেব সহ, বাবা বাগেশ্বর এবং সাধ্বী ঋতম্বরা সহ আরো অন্যান্য ভিভিআইপি সাধু সন্তরা। এটা রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমাদের যে অবক্ষয়, আমাদের যে ভ্রষ্টাচার, আমাদের মধ্যে যে দুর্নীতি আছে, শ্রীমদ্ ভগবত গীতার পাঠের মধ্য দিয়ে আমরা অনেকটা সংশোধন হতে পারি। রবিবার সকাল 9টা থেকে শুরু হবে গীতা পাঠ, চলবে দুপুর 2টো পর্যন্ত। সকলের জন্য থাকছে শুকনো প্রসাদ ও পানীয় জলের ব্যবস্থা। প্রত্যেকের হাতে এই গীতাগুলো তুলে দেওয়া হবে বইয়ের আকারে, যেখানে গীতার পাঠ সবটাই এখানে দেওয়া রয়েছে। সেদিন যারা উপস্থিত থাকবেন তাদের হাতে এই গীতা তুলে দেওয়া হবে। যারা সেদিন আসবেন তাদের হাতে এরকম প্রসাদ তুলে দেওয়া হবে। মাঠ জুড়ে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। প্রচুর রাজনৈতিক স্লোগান শুনেছে ব্রিগেড। এবার আকাশ ভরা শঙ্খধ্বনি, উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠবে ব্রিগেড ময়দান। 7 ডিসেম্বর ব্রিগেডে তাই শুধু এক অনুষ্ঠান নয়, ঐতিহাসিক সমবেত পাঠের ইতিহাস গড়ার দিন। রিপাবলিক বাংলা। এবং ইতিমধ্যে যে প্রস্তুতির ছবিটা দেখলেন সেটা বেশ তুঙ্গে উঠেছে বোঝা যাচ্ছে, কারণ সাধু সন্ন্যাসীরা বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করে দিয়েছেন। মূল মঞ্চ, তার সঙ্গে আরও 3টি মঞ্চ, সব মঞ্চগুলো দেখভাল চলছে, একদম শেষ মুহূর্তে তুঙ্গে চলছে প্রস্তুতি। আগামী 7ই ডিসেম্বর কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হতে চলেছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। ইতিমধ্যেই তার প্রস্তুতির পর্বও কিন্তু শুরু হয়ে গিয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ব্রিগেডের ময়দানে গীতা পাঠ, সেটাও আবার 5 লক্ষ কণ্ঠে। রবিবারের অনুষ্ঠানের প্রস্তুতি চলছে জোর কদমে। ইতিমধ্যেই ব্রিগেডে হাজির সাধু সন্ন্যাসীরা। আমরা শান্তিকামী মানুষ, তো কোনো মানুষ আমাদের শত্রু নয়। আমরা শান্তির পূজারী এবং আমরা শান্তি চাই। আমার গীতা পাঠ করব, পুজো পাঠ করছি। গীতা পাঠের অনুষ্ঠান ঘিরে ব্রিগেডে সাজো সাজো রব, কড়া নিরাপত্তায় প্যারেড গ্রাউন্ড। যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে এবং এই যে ছাউনি করা হয়েছে, এই ছাউনিতেই কিন্তু হবে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। এবং এই মঞ্চে ঢোকার জন্যে বেশ কিছু নিরাপত্তার বলয়ে কিন্তু ঘিরে ফেলা হয়েছে এই গোটা প্যারেড গ্রাউন্ডকে। এখানে প্রায় 100টি গেট হচ্ছে। বিভিন্ন মঠ মন্দির, সাধু সন্ন্যাসীদের আশ্রমের প্রবেশ দ্বার হবে। দেখুন, বর্তমান সময়ে হিন্দু ধর্মের যে ছিন্ন ভিন্ন অবস্থা, বিশেষ করে পশ্চিমবাংলায় সনাতনী জাতির এক প্রকার বিক্ষিপ্ত অবস্থা হয়েছে, তো সেটাকে তার রিস্টোরেশন যদি করতে হয় তাহলে ভগবত গীতা ছাড়া এখানে কোনো উপায় নেই। ব্রিগেডে গীতা পাঠের আয়োজন করেছে সনাতন সংস্কৃতি সংসদ। শুক্রবার ব্রিগেডে উদ্যোক্তাদের সঙ্গে দেখা করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। গীতা তো আজকে কি বলবো, আমাদের জীবনের মূল মন্ত্র শেখায়। সুতরাং এটা কোনো ধর্মের ব্যাপার নেই, সমস্ত ধর্মের মানুষ আসুক এবং এই যে ঐতিহাসিক মুহূর্ত এখানে যোগদান করুক। এই
5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ যে একটা নজির সৃষ্টি করতে চলেছে এবং অন্যতম নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে 7ই ডিসেম্বর, সেটা কিন্তু কোনোভাবেই বলার অপেক্ষা রাখে না। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।